মিল্ক পুডিং তো আমরা সবাই খেয়েছি, তবে সবসময় একই ধরনের মিল্ক পুডিং তৈরি না করে আপনারা চাইলে 2 লেয়ার মিল্ক রোজ সিরাপ পুডিংটি তৈরি করে নিতে পারেন। এই মিল্ক পুডিংটি যেহেতু 2টা লেয়ারের, ফার্স্টে আমি রোজ সিরাপ পুডিংটি তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি, চিনি আর আগার আগার পাউডার। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রুয়াবজা। রুয়াবজা দিয়ে 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এর চেয়ে বেশি সময় জাল করার প্রয়োজন নেই। তারপর একটা গ্লাসের মধ্যে এই পুডিংটা সেট করে নিচ্ছি। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে কাজটাকে করে নিচ্ছি। রোজ পুডিংটা সেট হতে হতে আমি মিল্ক পুডিংটা তৈরি করে নিচ্ছি। আর এই মিল্ক পুডিংটা কোনো ধরনের ডিম ছাড়াই আপনারা তৈরি করে নিতে পারবেন। চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুধ, চিনি, কাস্টার্ড পাউডার। এখন হ্যান্ড উইস্কের সাহায্যে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে 2-3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 2-3 মিনিট জাল করলেই দেখবেন পুডিং এর মিশ্রণটা ঘন হতে শুরু করছে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। আর রোজ পুডিংটাও জমে একদম সেট হয়ে গেছে। এখন মিল্ক পুডিংটা দিয়ে দিচ্ছি। রুম টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। উপর থেকে রোজ পুডিং দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার মিল্ক পুডিং।